আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছি। তো আজকে আপনাদের সাথে দুই রকমের লাচ্ছি বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি দিচ্ছি 2টা কলা স্লাইস করে নেওয়া, আর দিয়েছি হাফ কাপ দুধ একসাথে মিক্স করা ছিল, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দই। এখানে আমি মিষ্টি দইটা ব্যবহার করেছি। তো লাচ্ছিতে আপনারা মিষ্টি দইটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে টেস্ট কিন্তু খুবই ভালো আসে। তো এরপর এটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমার কলার তৈরি লাচ্ছিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই লাচ্ছিটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, আর অনেক বেশি রিফ্রেশিং কিন্তু এই লাচ্ছিটা। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এরপরে আমি খেজুরের লাচ্ছি বানিয়ে দেখাবো। তো সেম প্রসেসে এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, সাথে ছিল হাফ কাপ পরিমাণ খেজুর, আর দিয়েছি এখানে 1 টেবিল চামচ করে দই, এবং দিয়েছি গুঁড়া দুধ, আর দিয়েছি চিনি। আর এইখানে আমি দুধটা একটু বেশি ব্যবহার করেছি, অর্থাৎ এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছিলাম, আর এখানে শেষে দিয়ে দিয়েছি আমি বরফ। তো এরপর এটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, আর এই তো তৈরি হয়ে গেল আমার খেজুরের তৈরি লাচ্ছি। তো অবশ্যই আপনারা এইটাও ট্রাই করবেন। আসলে দুইটার টেস্টই কিন্তু দুই রকমভাবে অনেক বেশি মজাদার। তো এখানে আমি কিছু বরফের স্লাইস দিয়ে দিচ্ছি, আর এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই আমার দুই রকমের লাচ্ছি। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সত্যি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।